নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে ১.৫ লাখ প্রশিক্ষিত পুলিশ ও ৬০,০০০ সেনা সদস্য। তার আগে প্রশাসনেও আসবে রদবদল। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় তার সভাপতিত্বের নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা সভা হয়। সেখানে এসব সিদ্ধান্ত আসে। নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে যমুনায় এটি দ্বিতীয় সভা। ২ ঘণ্টাব্যাপী এই সভায় ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে জোর দেন সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সমন্বয়ের ব্যাপারে। জাতীয় এবং স্থানীয় উভয় পর্যায়ে সুসমন্বয় চান তিনি। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে। ইলেকশনের সময় যাতে আমাদের ইন্টেলিজেন্সের কোনো ধরনের কোনো উইকনেস না থাকে সেই জন্য বলা হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে সেপ্টেম্বর থেকে। নির্বাচনে সেনা সদস্যরা থাকবেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় ৬০,০০০-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে ১.৫ লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। হটস্পটগুলোতে অর্থাৎ ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার ব্যাপারেও আলোচনা হয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছেন এবং সেখানে কী ধরনের আইনশৃঙ্খলা রক্ষার জন্য বাড়তি ব্যবস্থা প্রয়োজন হতে পারে সেগুলো সম্পর্কেও রিকমেন্ডেশনের জন্য উনি তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। প্রশাসনে একটা রদবদল আসন্ন, এই রদবদলটা কী প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। যেখানে যেখানে প্রয়োজন শুধুমাত্র সেখানে রদবদল হবে বলে সিদ্ধান্ত। এছাড়া বিভিন্ন অপতথ্যের বিস্তার প্রসঙ্গে আলোচনা হয় বৈঠকে। ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর ডিসইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে, সামনে এইটা আরও ইন্টেন্সিফাই করবে। তো এইটাকে সামনে রেখে একটা মিডিয়া সেন্টার প্রতিষ্ঠা করার কথা বলেছেন, যাতে করে খুব দ্রুত এই আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো ইনফরমেশন খুব দ্রুত কালেক্ট করা যায় এবং ওই দিনই ওই সময়ই এটা যাতে ডিসেমিনেট করা যায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, কাউন্টার টেরোরিজমকে তার সরকার টপ প্রায়োরিটি হিসেবে নিয়েছে। ইউএস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।